আসসালামু আলাইকুম দর্শক, আয়েশ কিচেনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ডোনাট তৈরির A to Z সমস্ত টিপস সহ রেসিপি। একদম নরম তুলতুলে দোকানের মতো হবে, বাচ্চাদের জন্য চকলেট মিশানো ডোনাটও থাকবে। শুরুতেই আমি ডোনাটের ডোটা তৈরি করব। এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। এখানে গরম পানি যোগ করব 1/4 কাপ। এটা কিন্তু একেবারে ফুটন্ত গরম না, মোটামুটি গরম, আঙুল সহ্য হবে এমন। এখন এখানে ইস্ট যোগ করছি, ড্রাই ইস্ট হাফ টেবিল চামচ মানে 1.5 চা চামচ পরিমাণ আছে। 5 মিনিট অপেক্ষা করব ইস্টটা যাতে অ্যাক্টিভ হয়ে যায়। 5 মিনিট পর লক্ষ্য করুন এইরকম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আটা যোগ করছি 1.5 কাপ পরিমাণ। প্রতি কাপ আটার জন্য 1 চা চামচ ইস্ট লাগবে। আমি 1.5 চা চামচ ইস্ট নিয়েছি এবং 1.5 কাপ আটা নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর নর্মাল টেম্পারেচারের একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ডোটা যাদের বেশি নরম হয়ে যাবে তারা সামান্য আটা যোগ করে ঠিক করে নিতে পারেন, আর বেশি শক্ত হয়ে গেলে সামান্য গরম পানি যোগ করতে পারেন। তবে আমার একদম পারফেক্ট হয়েছিল। এখানে 1 চা চামচ মতো সয়াবিন তেল যোগ করলাম। তেলটা দিয়েও খুব ভালো করে মথে নেব। এই ডোটা নর্মাল রুটির যে ডো তার থেকে কিছুটা নরম হবে। হাত দিয়ে একটু সফট করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে এটা আমি সমান করে দিচ্ছি এবং হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে এই ডোটার উপরে মাখিয়ে নিচ্ছি, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। কোনো গরম স্থান যেমন রোদ বা চুলার পাশে রাখতে হবে। তাহলে 1 ঘন্টা পর ফিরে আসছি। লক্ষ্য করুন গরম স্থানে 1 ঘন্টা রাখার ফলে ডোটা কিন্তু বাতাস ঢুকে একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি এখন বাতাসটা হাত দিয়ে এইভাবে বের করে দিচ্ছি এবং ডোটা তুলে নেব। এখন এই ডোটা আমি একটা পিড়ি বেলুনের উপর নেব। একটা পিড়ি বেলুন নিয়ে তার উপরে একটু আটা ছিটিয়ে নিচ্ছি, তাহলে এই ডোটা চিটচিটে হয়ে লেগে যাবে না। ডোটা এই পিড়ি বেলুনের উপর নিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এর উপরে আরও একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটু বেলে নেব। চাইলে আপনারা হাত দিয়েও সমান করে নিতে পারেন অথবা বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। আমি কিন্তু এটা পাতলা করে বেলে নেব না, অনেক বেশি পুরু থাকবে, তবে কিছুটা বড় করে নেব। এর পুরুত্বটা আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আমি ঠিক কত পুরু করে বেলে নিলাম। ঠিক এই রকম পুরু আছে। এখন আমি ডোনাট শেপ করে কেটে নেব। এই জন্য একটা কুকি কাটার নিয়েছি। আপনারা চাইলে স্টিলের গ্লাস বা যে কোনো কৌটার মুখ দিয়েও কেটে নিতে পারেন। প্রথমে যতগুলো সম্ভব এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। তার আগে বলে রাখি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একবারে বেশ অনেকগুলো কাটা হয়ে গিয়েছে। এখন সাইডের অংশটা তুলে নিচ্ছি এবং সাইডের অংশটা কিন্তু আমি ফেলে দেব না। পরবর্তীতে আমি আবারও বেলে এইরকম ডোনাট তৈরি করে নেব। হাত দিয়ে চাপ দিয়ে একটা দলা পাকিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন যেগুলো আমি কেটে নিয়েছি সেইগুলো দিয়ে ডোনাট তৈরি করে নেব। আপনারা চাইলে ছোটো একটা কুকি কাটার দিয়ে এর মাঝখান থেকে কেটে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো এরকম আঙ্গুল দিয়ে দুপাশে একটু ছিদ্র করে নেবেন। এরপর 2টা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে এইরকম করে ছিদ্রটা একটু বড় করে নেবেন। তারপর একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নেবেন। ডোনাটটা শুধুমাত্র মাঝে এরকম একটা ছিদ্র হবে। এরকম করে আপনারা যেভাবে খুশি তৈরি করতে পারেন, কুকি কাটার দিয়ে অথবা আঙ্গুল দিয়ে। আমি সবগুলো ডোনাট এইভাবে তৈরি করে নিচ্ছি। ডোনাটগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোনাটগুলো আলাদা একটি পাত্রে রেখে দেব, কারণ আমি পিড়ি বেলুনে আরও বাকি ডো দিয়ে তৈরি করে নেব। ডোনাটগুলো যেই প্লেটে রাখবো সেখানে একটু আটা ছিটিয়ে দিতে হবে, নাহলে কিছুক্ষণ পর যখন ডোনাটগুলো তুলে ভাজতে যাব প্লেটে কিন্তু লেগে যেতে পারে। ডোনাটগুলো সাইজে যতটুকু করে তৈরি করেছি ভাজার পর এটা ডাবল হয়ে যাবে। আমি সবগুলো ডোনাট এখন ভেজে নেব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে পর্যাপ্ত তেল দিয়েছি। ডোনাটগুলো ডুবো তেলে ভাজলে ভালো হয়, তবে ডোনাটের ভিতরে তেল প্রবেশ করে না, এই জন্য তেল খুব বেশি চুষে নেয় না। আমি একে একে ডোনাটগুলো ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে এবং তেলটা খুব বেশি গরম করা যাবে না। ডোনাট ছাড়ার পর অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে না, বোঝাই যাচ্ছে তেলটা খুব বেশি গরম হয়নি। একটু পরেই কিন্তু ডোনাট খুব দ্রুত ফুলতে শুরু করবে এবং হালকা ফেনা ফেনা তৈরি হবে। ডোনাটগুলো যখন বড় হতে শুরু করবে তখন কিন্তু একদম প্যানটা ভরে যাবে। খুব বেশি চাপাচাপি করে ডোনাট দেওয়া যাবে না, কারণ এটা ফুলে গেলে একটার সাথে একটা লেগে শেপ বাঁকা হয়ে যেতে পারে।
একটা সাইড হালকা কালার এলে আমি চামচ দিয়ে উল্টে দিচ্ছি। লক্ষ্য করুন ডোনাটগুলো কিন্তু ফুলে একদম প্যান ভরে গিয়েছে। আমি দুই সাইজে এরকম গোল্ডেন কালার করে ভেজে নেব। ডোনাটগুলো ভাজা হয়ে গেলে এগুলো তেল ঝরিয়ে একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। ডোনাটটা চাইলে এই পর্যায়ে শুধু এইভাবে পরিবেশন করা যায়, অথবা চাইলে যে চিনিতে গড়িয়েও খেতে পারেন। তবে বাচ্চাদের জন্য এই ডোনাটটার গায়ে যদি আপনার চকলেট কোট করে দিই তাহলে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করবে। আমি একটা ডোনাট ভেঙে শেয়ার করছি, এর ভেতরটা ঠিক কতটা সফট হয়েছে সেটা দেখানোর জন্য। আমি একটা চকলেট নিয়ে নিয়েছি। এখন এই চকলেটটা ছোট ছোট টুকরা করে নেব। এই চকলেটটা গরম পানির উপরে এই বাটিটা সহ দিয়ে রাখলে চকলেটটা গলে যাবে। চকলেটটা আমি ছোট ছোট টুকরা করে এইভাবে গলিয়ে নিচ্ছি। এরপর এর উপরে সেই ডোনাটটা দিয়ে একটু চকলেট লাগিয়ে নিয়ে পরে এইভাবে ডেকোরেট করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে।